আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগত। 200 মেগাপিক্সেল ক্যামেরা, 7000 mAh ব্যাটারি, 144 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে আর IP69K রেটিং। 2026 সালে রিয়েলমি কি সত্যি এমন একটা ফোন বানিয়েছে যেটা মিড রেঞ্জে মার্কেট কাঁপিয়ে দেবে? আজকের ভিডিওতে আমরা জানবো রিয়েলমি 16 প্রো আসলে হাইপ নাকি সত্যিকারের মনস্টার। এই ভিডিওটা পুরোপুরি দেখেন, তাহলে আপনি এই ফোন সম্পর্কে পুরো ডিটেলস জানতে চলেছেন, কারণ আমরা ফুল রিভিউ দিতে চলেছি। প্রথমে এই ফোনটা আমরা কোথায় পাবো, দাম কত, ভেরিয়েন্ট কত, এগুলো দিয়ে শুরু করব। তারপর আস্তে আস্তে ধাপ বাই ধাপ আপনারা সবকিছু জানতে চলেছেন। তো প্রথমে বলি, এই ফোনটা আপনারা আনঅফিসিয়ালি পাবেন 44,000 টাকায় 8GB র্যাম 128GB রম। আর একটা ভেরিয়েন্ট পাবেন 47,000 টাকায় 8GB র্যাম 256GB র্যাম। এখন পর্যন্ত ফোনটা আনঅফিসিয়ালি ফোন আরো দাম কমতেও পারে আবার বাড়তেও পারে, এগুলো কিন্তু অনিশ্চয়তা, সবাই জানেন। তবে আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথাবার্তা বলি, রিয়েলমি 16 প্রো প্রথম দেখতেই কিন্তু প্রিমিয়াম ফিল দেয়। গ্লাস ফ্রন্ট, পিছনে ইকো লেদার বা ম্যাট ফিনিশ, হাতে ধরলেই কিন্তু স্লিপার লাগে না, মোটামুটি অনেক সুন্দর লাগে। এবং রেয়ার প্যানেলটা আমার কাছে দুর্দান্ত একটা স্টাইলিশ এবং অন্যরকম একটা ফিল দেয়। থিকনেস মাত্র 7.8 মিলিমিটার, ওয়েট 192 গ্রাম, যা বড় ব্যাটারি থাকা সত্ত্বেও কিন্তু ব্যালেন্সড একটা ওয়েট বলতে পারেন। সবচেয়ে বড় চমক হচ্ছে IP69K রেটিং, মানে পানি, ধুলাবালি, এমনকি হাই প্রসেস ওয়াটার থেকেও কিন্তু সুরক্ষিত পাবেন। এই দামে IP69K পাওয়া কিন্তু সত্যি কিন্তু রেয়ার। এবার আমরা ফোনের আশেপাশে যদি একটু নজর দিই, আরো কি কি পাচ্ছি। এখানে লাউড স্পিকার, লাউড অ্যান্ড ক্লিয়ার। ইন ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, যা অনেক ফাস্ট কাজ করে। NFC পাচ্ছেন, আইআর ব্লাস্টার সবই আছে। স্টুডিও না থাকলেও সাউন্ড কোয়ালিটি কিন্তু ব্যালেন্সড। এবার আমরা ডিসপ্লে নিয়ে যদি কথাবার্তা বলি, এখানে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.78 অ্যামোলেড ডিসপ্লে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট। ব্রাইটনেস পাচ্ছেন 6500 নিটস। সূর্যের আলোতে স্ক্রিন একদম পরিষ্কার দেখাবে, কোনো প্রবলেম হবে না। স্মুথ গেমিং, স্ক্রলিং এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া কিন্তু আল্ট্রা একটা স্মুথ পাবেন। যারা ডিসপ্লে লাভার আছেন তাদের জন্য এটা বিগেস্ট। এবার আমরা পারফরমেন্স নিয়ে যদি কথাবার্তা বলি, পারফরমেন্স হিসেবে ভেতরে আছে Dimensity 7300 ম্যাক্স, যা 4 ন্যানোমিটার চিপসেট। ডেইলি ইউজিং অ্যাপ ওপেন ফাস্ট, মোটামুটি ভালো। ইউআই স্মুথ, রিয়েলমি ইউআই 7.0 এবং অ্যান্ড্রয়েড 16 ফোনটা পেয়ে যাচ্ছেন। কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, পাবজি স্মুথলি গেম প্লে করতে পারবেন। হিটিং কন্ট্রোলেট আছে, লং সেজনেও স্টেবল FPS। এটা ফ্ল্যাগশিপ চিপসেট না হলেও মিড রেঞ্জে কিন্তু মোটামুটি ভালোই গেম খেলতে পারবেন। যারা গেমিং লাভার আছেন তারা এটাতে মোটামুটি গেম খেলে মজা পাবেন, তবে ওই রকম গেম প্রত্যাশা করা যাবে না। এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি, রেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ওয়াইএস 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, যা ডে লাইটে মোটামুটি অনেক ডিটেলস দেওয়ার চেষ্টা করে। কালার ন্যাচারাল ভালো, ডাইমেনসিটি রেঞ্জ ভালো এবং লো লাইটেও iOS থাকায় এই বাজেটে ক্যামেরা হিসেবে খারাপ না, দুর্দান্ত দেওয়ার চেষ্টা করছে। সেলফি হিসেবে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্লগিং, রিলস এই জাতীয় যারা আছেন, যারা কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন, তাদের একটা ক্যামেরা দরকার একটু বাজেটের ভিতরে, তারা এই ফোনটা দেখতে পারেন। এই ফোনটা ক্যামেরার দিকে মোটামুটি একটু দেওয়ার চেষ্টা করছে। সেলফিতে লো লাইটে মোটামুটি ভালোই ডিটেল শার্পনেস দেওয়ার চেষ্টা করে, গুড একটা পারফরমেন্স পাবেন। এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, এখানে রিয়েলমি পুরো পাওয়ার দেখিয়েছে। যেমন 7000 mAh ব্যাটারি পাচ্ছেন, যা 80 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। 1.5 থেকে 2 দিন পর্যন্ত কিন্তু নরমাল ইউজ করতে পারবেন। হেভি ইউজার যারা আছেন তারা কিন্তু একদিন ইজিলি ইউজ করতে পারবেন এবং তারপরও দিনের শেষে আপনার ফোনে চার্জ থাকবে। ফাস্ট চার্জিং থাকার কারণে আপনার ফোনটা কিন্তু 30-35 মিনিটে কিন্তু প্রায় ফুল চার্জ হয়ে যাবে। বুঝতেই পারতেছেন, 80 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম আছে, যার কারণে আপনার এখানে চার্জিং নিয়েও কিন্তু কোনো ঝামেলা হবে না। মোটামুটি অনেকটাই ভালো দেওয়ার চেষ্টা করছে। এই ফোনটাতে কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করতেছি। যেমন প্লাস্টিক ফ্রেমের, মেটাল না, তবে এই বাজেটে আমরা অনেক ফোনে প্লাস্টিক বা পলিকার্বনেট দেখি, এখানে আমাদের মেনে চলতে হয়। নো ডিটেক্টেড টেলিফটো ক্যামেরা, যেটা আমরা মিস করি এই ফোনটাতে। ইউএসএফ 3.1 হলেও র্যাম LPDDR4X। এই ফোনটা সম্পর্কে ভালো দিক, খারাপ দিক এবং সকল কিছু যদি পার্থক্য করে বলি, তাহলে আপনারা এই ফোনটাতে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের জন্য এই ফোনটা আপনারা দেখতে পারেন। ডিসপ্লে বা ব্যাটারি লাভার যারা আছেন তারাও এই ফোনটা দেখতে পারেন। যারা লং টার্ম ফোন চান, মানে অনেকদিন ফোন ইউজ করতে চান, তারাও এই ফোনটা দেখতে পারেন। তবে আনঅফিসিয়ালি ফোন যেহেতু, তো দামটা কমতেও পারে আবার বাড়তেও পারে, এটা নিয়ে আমাদের অপেক্ষা করতে হবে। যে বিষয়গুলো আমরা আসলে এই ফোনটাতে পাচ্ছি না। প্রো লেভেলের ফ্ল্যাগশিপ গেমিং চিপসেট দরকার, তারা এই ফোনটাতে এটা আশা করতে পারবেন না। কম্প্যাক্ট ফোন পছন্দ করো যারা, তাদেরকেও একটু এড়িয়ে চলতে হবে। তো এই ফোনটাতে কিছু কিছু বিষয় আমাদেরকে একটু হতাশ করছে, তবে ম্যাক্সিমাম বিষয় যেগুলো আমাদের দরকার পড়ে সেগুলোতে কিন্তু ভালো দেওয়ার চেষ্টা করছে। তারপরে ফোনটা আসলে ইউজ করার পর বোঝা যায়, 1-1.5 মাস অথবা 6 মাস পর আসলে
বোঝা যায় যে এটার পারফরমেন্স কতটুকু দিতে পারে। তোমার কাছে রিয়েলমি 16 প্রো কেমন লাগলো? 200 মেগাপিক্সেল ক্যামেরা নাকি 7000 এমএএইচ ব্যাটারি, কোনটা তোমার কাছে বেশি পছন্দ? কমেন্ট করে অবশ্যই জানাবো। এবং আর এমন অনেস্ট রিভিউ বা টাচ কোনো রিভিউ যদি জানতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা ফেসবুকে দেখতেছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।